গ্রামের মধ্যেই বৃষ্টি আসা মানে কারেন্টটাকে কেটে দেওয়া। বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে কারেন্টটাকে কেটে দেয়। একে তো বৃষ্টির জ্বালা অনেক মানে ভুগতাছি, অনেক অসুবিধা হইতাছে বৃষ্টির কারণে। এক লাগাতার অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে ধানগুলো নিয়ে খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আছি। আমরা না সবাই মানে আমাদের এখানে যারা মানে বুড়ো গৃহস্থী করেছে তারা সবাই তো এক লাগাতার অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে ধানগুলো কেটে নিয়ে বসে আছি, কিন্তু শুকাইতাম পারতেছি না। এই তো এক জ্বালা, তার উপরে আবার 2 দিন ধরে কারেন্ট নাই, কারেন্টটাকে কেটে দিয়েছে। এটা ছিল আমার 2 দিন আগের ভিডিও। তো মানে এই ভিডিওটা আপনাদেরকে দিতেই পারিনি কারেন্ট না থাকার কারণে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি ফাতেমা, আপনারা দেখতেছেন ফাতেমা লাইফস্টাইল। তো আবারও চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি আমার পুরো ব্লগটা দেখবেন, স্কিপ করবেন না। এন্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে আবারও আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় আর আপনারা দেখতে পারেন সবার আগে। তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কাজগুলো করে নিতে আসলাম, কেননা বৃষ্টি মানে কোনো টাইম টেবিল লাগে না আসার জন্য। তো কাজ করার সময় বৃষ্টি চলে আসছে, তো বৃষ্টির মধ্যে ভিজেই উঠানটাকে ঝাড়ু দিয়ে চলে আসলাম। এখানে বাসনগুলো ধুয়ে নিব, কেননা দুপুরে রান্নাও করতে হবে। তার জন্য মানে এখন যদি আমি কাজগুলো না করে নেই তারপরে কিন্তু আবার দুপুরে রান্নার দেরি হয়ে যাবে। তাই মানে বৃষ্টির মধ্যে ভিজে আমি ঘর দর উঠান সব ঝাড়ু দিয়ে নিয়েছি, কেননা একে তো বৃষ্টির মধ্যে কোনো কিছুই ভালো লাগে না। আমাদের যেহেতু কাঁচা বাড়িঘর, তার উপরে যদি লেত্রা পেত্রা হয়ে থাকে তাহলে কিন্তু আরও ভালো লাগে না। তাই চেষ্টা করি যে মানে যতটুকু পারি চেষ্টা করি যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখা যায়, সেটাই মানে চেষ্টা করি। তো এদিকে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, তো ভাতগুলো পাশের চুলাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আলু ভাজি করবো। তো এখানে তেলটাকে গরম করে নিতে আসলাম। আর রাতে সবজি থাকার কারণে এখন আর কোনো সবজি করলাম না, তো আলু ভাজি আর ভাতই করলাম। তো রাতের সবজি ছিল, তো সব কাজ কাম করে নিয়েছি, করে এখন আমি গোসলটাও করে নিয়েছি, যেহেতু বৃষ্টির মধ্যে ভিজেছি তো গোসলটাও করে নিয়েছি। আর এখানে কিন্তু গোসলটা করে তারপরে আমি ভাত খেতে বসে গেলাম। আপনাদের দাদাভাই কিন্তু এখন আসে নাই, তো আমি একাই ভাত খেয়ে নিলাম। তো এরই মধ্যে দেখেন ছেলেও কিন্তু চলে আসছে স্কুল থেকে। আর এই যে জানি না কি আনছে, এগুলো এখন আমি মানে খুলবো, খুলে দেখবো। তো ঘরের মধ্যে ভিডিও করলে আন্ধার হয়, কাঁচা ঘর, কোনো খিড়কি চিড়কি নাই, তার কারণে তো আমি এগুলো বাইরে নিয়ে যাব, নিয়ে গিয়ে খুলবো। তো চলেন এগুলো খুলে দেখি। কি এই যে অলরেডি একটা বেরিয়ে গেছে, তো এটা একটার মধ্যে ছিল আম আর একটার মধ্যে ছিল শুটকি। তো এখন আমি আমগুলো কেটে নিব। তো আমগুলো কেটে আপনাদের দাদাভাই আর আমি ছেলে মিলে খাচ্ছিলাম, আর পাশে ভাতটা রেডি করে রেখেছি, কেননা আমি তো দুপুরের খাবার খেয়ে নিয়েছি, কিন্তু তারা এখন খাবে, তার জন্য। তো বিকালবেলা এখানে বসে বসে মানে বসে কিছু একটা খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এই ভিডিওটি থাকবে। কেমন হয়েছে কমেন্টে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, বাই বাই।